চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরঝুরে আলু ভাজার রেসিপি। আমার মেয়ের এটা অতি 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 প্রিয় খাবার। কিচ্ছু চাই না, ভাত ডাল আর একটু ঝুরঝুরে আলু ভাজা। তো সেই কারণে এটা আমাকে প্রায়ই করতে হয়। ও ভীষণ ভালোবাসে বা বাড়ির সবাই ভালোবাসে। আপনারা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন রেসিপিটা একটু দেখে নিই। আলুর যে চিপসটা হবে তার জন্য তো গোটা গোটা আলু কেটে নিতেই হবে। এই আলুগুলো কেটে নেওয়া হচ্ছে, অনেকগুলোই কাটা হয়েছে, একসাথে প্রায় 10-12টা কাটতে হবে, কারণ অনেকটা পরিমাণ হবে। এবার থেকে আলুটা কাটা হয়ে গেল। এই দেখুন আলুগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর কি করতে হবে বলুন? এরপর এটাকে গ্রেট করতে হবে। চলুন, অনেকগুলো আলু ছাড়ানো হয়ে গেছে, এরপর গ্রেট করে নিই, তারপর ফিরে আসছি। এবার ছুলে নিতে হবে, ঠিক আছে? আমি এতে করেই ছুলি, এতে সুবিধাও হয় আর সুন্দর ধীরে ধীরে করে কাটা হয়। এই দেখুন এরকম সুন্দর সুন্দর হচ্ছে ধীরে ধীরে করে। চলুন আর পুরো আলুটা কেটে নিয়ে দিয়ে আসছি। চলুন, মোটামুটি ছোলা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এটাকে খুব ভালো করে ধুতে হবে, ধুয়ে নিই, তারপরে আবার আসল প্রিপারেশানে আসছি। যে আলুগুলো কুচি কুচি করলাম ওটা এরকমভাবে ভালো করে আগে কিন্তু ধুয়ে নিতে হবে, একদম ঝরঝরে করে, যেন এর মধ্যে এতটুকু ওই আলুর রস লাল লাল যেন না থাকে। একদম সুন্দর করে ধুয়ে নিয়ে এবার জল ঝরাতে দিয়ে দেবো। জল দেবো, পর এতে দিয়ে দেবো হলুদ, তারপর দেব নুন, দিয়ে এটা খুব ভালো করে মেখে রাখবো। এরকম করে মাখা রইল, দিয়ে একটু জলটা ঝরুক। এই যে চিপে চিপে জলটা বেরিয়ে যাবে, পুরো জলটা বেরিয়ে ঝরঝরে হয়ে যাবে, তারপর আবার আসছে। গরম হয়ে গেছে, একদম হাত দিয়ে দেখে নিলাম। এরপর খুব চিপে, যেন জল না থাকে, হ্যাঁ, একটু প্রথমটা একটু হাই ফ্লেমে থাকবে আঁচটা, ফেনা ফেনাটা কেটে যাবে, তারপর আস্তে আস্তে আঁচটা কমে যাবে। আচ্ছা, এই দেখুন একদম কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাচ্ছে। ফ্লেম কিন্তু এখনো পর্যন্ত হাইতেই থাকবে, হ্যাঁ। এবার আস্তে আস্তে একটু লাল লাল হবে, আর তখনই তুলে ফেলবো। আর একটু হোক, দেখেই বুঝতে পারছেন কতটা কমে এসেছে, আলু ভাজাটাও কমে এসেছে, আর আলুগুলো কিন্তু বেশ ছাড়া 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 হয়ে গেছে। আচ্ছা, রেডি হয়ে গেছে, বুঝতেই পারছেন। আমি এবার একটু একটু করে তুলে নেবো। একদম বেশ একটা বড় করে ব্যাপার এসে গেছে। গোলাটাই একটু আমার গোলও হয়েছে, তেলটা বেশি দিয়ে ফেলেছি। আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে করবেন। দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, কারণ এটা হাতে ছিটে লেগে যাওয়ার ভয় থাকে। এখন আবার সেই একই রকমভাবে ফ্লেম হাই করা আছে, এখন একটু হোক, আবার পরে আসছি। এই দেখুন এটাও কিন্তু শেষের দিকে। এবারে তুলে ফেলি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই দেখুন, আর এইদিকে এইটুকু আছে, এটা করে দিই, করে নিলেই হয়ে যাবে। চলুন একটু এক হাতেই চিপে চিপে দিই। একদম হয়ে গেল, শেষবারেরটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই দেখুন একদম ঝুরঝুরে আলু ভাজা। চিমনিটা চলছে, হয়তো একটু অসুবিধা হবে, বন্ধ করিস না, তেলের চিটে গন্ধটা আসবে। চলুন, ব্যাস
তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ঝুরঝুরে আলু ভাজা। কেমন লাগলো জানাবেন। রেসিপি খুব সহজ, আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি। আমি রান্নাবান্না বিশেষ ভালো পারি না, তাই চটজলদি ঝটপট করে সহজে যেটা হয় সেটাই বানিয়ে দিই। আর এটা আমার মেয়ের ভীষণ প্রিয় একটা খাবার, ডাল ভাত আলু ভাজা। তো সেই জন্য বানিয়ে দিলাম, ও অনেকটা নিয়ে চলে গেল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আর যদি বেশি ভালো লাগে এত ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।